আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বলতে গেলে প্রত্যেকদিন তোমাদের সবার সাথে দেখা হয়, কারণ আমি সিভিক্স এর রেগুলার ক্লাস দিচ্ছি। বাট হয়তো অন্য সবাই যারা হলো কি বাংলা ইংলিশ আইসিটি পড়ছো বা সায়েন্স স্টুডেন্ট রয়েছে বা কমার্স স্টুডেন্ট রয়েছে, তাদের সাথে রেগুলারলি দেখা হয় না। কারণ আমার যে ক্লাসগুলো হচ্ছে গিয়ে পার্টিকুলারলি এই মুহূর্তে হিউম্যানিটিস ব্যাচের জন্য চলছে। তাই সবকিছু মিলে আজকের এই ক্লাসটা সবার জন্য। এবং আজকে এই ক্লাসে কিন্তু আমি এমন না যে পার্টিকুলার করে সাবজেক্ট পড়াবো। আজকে আমি ওভারঅল কথা বলবো। এবং প্রশ্ন হচ্ছে ওভারঅল আমি আসলে কার সাথে কথা বলবো, তাই না? ওভারঅল আমি কথা বলবো তোমাদের সবার সাথে, যাদের হলো কি সামনে এসএসসি পরীক্ষা রয়েছে এবং সবাই হলো কি সামনে এসএসসি পরীক্ষা দিবা, তাদের যে এই শেষ মুহূর্তে প্রিপারেশনের বিষয়টা রয়েছে, এই প্রিপারেশনের বিষয়টা নিয়ে আমরা সবার সাথে হচ্ছে কথাবার্তা বলবো। শুধুমাত্র হলো কি তাই না, এই যে ক্লাসটা আছে এই ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই আজকে অ্যাকচুয়ালি অনেক কিছু শিখে যেতে পারবো, অনেক কিছু লোকে বুঝতে পারবো। কি নিয়ে শিখবো, কি নিয়ে বুঝবো, যে কিভাবে অ্যাকচুয়ালি আমাদের এই শেষ মুহূর্তে এসে প্রিপারেশনটা হলোকে নিতে হবে। আমাদের লাস্ট যে কয়েকটা দিন রয়েছে এইচএসসি এর আগ দিয়ে, সেই টাইমটা অ্যাকচুয়ালি কিভাবে আমরা কি করব, এই বিষয়টা নিয়ে বেসিক্যালি আজকের এই ক্লাস। তো আমি দেখতে পাচ্ছি যে অনেকেই অলরেডি ক্লাসে জয়েন করে ফেলেছো, প্রায় হলো গিয়ে 24 জনের মতো। সো আমি একটু তোমাদের যে কমেন্ট সেকশনটা রয়েছে সেই কমেন্ট সেকশন দেখতে পাচ্ছি। ওকে, দেখতে পাচ্ছি আমাদের সাথে হলো অন্তিকা জয়েন করেছো। এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে হচ্ছে কি সুকন্যা লতিফ জয়েন করেছো। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে মৃত্যুঞ্জয় দে সূর্য জয়েন করেছো। তারপর মারিয়া তাবাসসুম জয়েন করেছো, নাবিলাকে মেনশন করছে, স্মৃতি জয়েন করে আনিসাকে মেনশন করছে। তারপর দেখতে পাচ্ছি লাকি শোভা জয়েন করে নাহিদ ইসলামকে মেনশন করছে। ওরা সবাই কিন্তু আমার খুবই পরিচিত। ওদের প্রত্যেকের সাথে পার্সোনালি অনেকবার কথাবার্তা হয়েছে, অনেকবারই দেখা গেছে যে এক একজনকে যতটুকু পেরেছি আমার এন্ড থেকে হেল্প করার চেষ্টা করেছি। বাট এরকম একটা জায়গা থেকে আজকের এই ক্লাসটা অ্যাকচুয়ালি তোমাদের সবাইকে হলো হেল্প করবে। এবং এই যে তোমাদের ক্লাসটা, এই ক্লাসটা আসলে খুবই হলো ইম্পর্টেন্ট। আচ্ছা, সো আমি দেখতে পাচ্ছি আর কারা কারা আছো আমাদের সাথে। ওকে, সো এরপর দেখতে পাচ্ছি আমার সাথে অর্ণিকা জয়েন করেছো, তাসনিম জয়েন করেছো। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে নীরব দাস আর অনেকে জয়েন করেছে। আমি একটু দেখি আরো কয়েকজন আসুক, তারপর বেসিক্যালি আমরা ক্লাসটা শুরু করে দেবো। তোমরা একটু কাইন্ডলি কমেন্টে জানাও তোমাদের যে এখন যেই মানে টেস্ট পরীক্ষা পরবর্তী টাইমটা যাচ্ছে, এই পরবর্তী টাইমটা তোমরা আসলে কে কিভাবে কাটাচ্ছ। এটা অ্যাকচুয়ালি আমার খুব জানতে ইচ্ছা করছে। পরবর্তী যে টাইমটা, টেস্ট পরীক্ষা পরবর্তী টাইমটা তোমরা কে কিভাবে কাটাচ্ছ, একটু কাইন্ডলি বলো আমাকে। অনেকেই হয়তো টেস্ট রেজাল্ট দিচ্ছে, বেশ কজন আমাকে জানিয়েছো যার যার হলো রেজাল্ট। তোমরা একটু তোমাদেরটা বলো, আমি এই ফাঁকে আমার যে বিষয়টা রয়েছে আমি আমার বিষয়টা তোমাদের সাথে শেয়ার করি। আমি যখন হলো টেস্ট পরীক্ষা দিয়েছিলাম, সেই টেস্ট পরীক্ষা পরবর্তী সময়তে যখন রেজাল্ট আসলো, রেজাল্ট ফার্স্ট অফ অল দেখলাম অল সাবজেক্ট পাস, আলহামদুলিল্লাহ। সেকেন্ড অফ অল দেখলাম যে আমি আদমজি ক্যান্টনমেন্ট কলেজের স্টুডেন্ট ছিলাম, তো আদমজি ক্যান্টনমেন্ট কলেজে প্রথম 100 জনের মধ্যে থাকা ইজ আ বিগ ডিল। সো টপ 100 এর মধ্যে বেসিক্যালি হলো আমি আছি। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, যে বিষয়টা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল আমার যে ফার্দার হলো প্রিপারেশন, সেই প্রিপারেশন নিয়ে আমি একটু কনফিডেন্ট ছিলাম যে না, যে পথে হলো আগাচ্ছি, আমার আগানোর যে পথটা, সে পথটা হয়তো ঠিকঠাক আছে, তেমন হলো কোনো একটা ভুল ভ্রান্তি নাই। সো এরকম একটা জায়গা থেকে বেসিক্যালি তোমাদের এখন কার কি অবস্থা, সেই জিনিসটা একটু কাইন্ডলি আমাকে কমেন্টে হলো জানিয়ে দাও। ওকে, সো আমি হলো গিয়ে দেখতে পাচ্ছি যে আরো অনেকেই হলো গিয়ে জয়েন করেছো। ওকে, সরি আমি হয়তো একটা কমেন্ট পিন করতে গিয়ে অন্য একটা কমেন্ট পিন করে ফেলছি। আচ্ছা, ওকে, সো এতে মানে সাদিয়া বলতেছো আমাদের হলো রেজাল্ট দিয়েছি বাংলা নিয়ে জানি কি একটা বিষয়। লাকি শোভা বলতেছো যে ভাইয়া রিভিশন স্টার্ট করেছি, ভেরি গুড লাকি। তারপর দেখতে পাচ্ছি আফরিনা বলতেছে হ্যালো ভাইয়া কেমন আছেন, আলহামদুলিল্লাহ আফরিনা খুবই ভালো আছি। ওকে, ঠিক আছে, ডান। সো গেল। এবার আমি আর দেরি না করি, প্রায় 100 জনের মধ্যে জয়েন করে ফেলছো আমার যে ক্লাসটা, আমি ক্লাসটা এবার শুরু করি। বাচ্চারা দেখো,
তোমাদের বলতে গেলে সবারই আসলে টেস্ট পরীক্ষাটা শেষ হয়ে গেছে। টেস্ট পরীক্ষাটা শেষ হয়ে যাওয়ার পরে রামাদানও আসছে, আগামীকাল থেকে রোজা শুরু হচ্ছে। তো তোমাদের এখন কয়েকটা বিষয়ের উপরে খুবই খুবই ভালোভাবে মনোযোগ দিতে হবে। এখন বিষয়গুলো কি? বিষয়গুলো হচ্ছে, তোমাদের এখন একটা পার্টিকুলার রুটিন লাগবে। তোমাদের আসলে রুটিন অনুযায়ী পড়াশোনা করতে হবে। তোমাদের যদি ওই রুটিনটা তোমরা না মেনটেন করো, তাহলে দেখা যাবে যে ঠিক মতো পড়াশোনাটা করতে পারছো না। তাই আজকের ক্লাসে আমি তোমাদেরকে আগামী 3 মাসের জন্য একটা রুটিন শেয়ার করব, যে রুটিনটা বেসিক্যালি তোমরা সবাই ফলো করবা। ক্লাসের পরে এই যে তোমার রুটিনটা রয়েছে, রুটিনটা ইনশাআল্লাহ তোমাদের সাথে এই যে গ্রুপটা রয়েছে, গ্রুপ আমি শেয়ার করে দিব। নাম্বার 1। নাম্বার 2, ওই রুটিনটার মধ্যে শুধুমাত্র রুটিনই দেওয়া আছে ব্যাপারটা এরকম না, সেখানে কিন্তু অধ্যায় ভিত্তিক আমার কিছু সাজেশনও দেওয়া রয়েছে। সেই সাজেশনটাও বেসিক্যালি আমি তোমাদেরকে দিয়ে দিব। নাম্বার 3, খুব ইম্পর্টেন্ট যে বিষয়টা, সাজেশন গুলা তোমার মোটামুটি শর্ট সিলেবাসের উপরে বেস করে দেওয়া রয়েছে। তোমার হলো ফুল সিলেবাস সাজেশনটা খুব দ্রুত হলেও অ্যাড করে দেওয়া হবে। নাম্বার 4, তোমরা কি কেউ জানো যে তোমাদের টেস্ট পরীক্ষাটা কবে, সরি এইচএসসি পরীক্ষাটা কবে? ইজ দেয়ার এনিওয়ান হু নো যে আমাদের এইচএসসি পরীক্ষাটা কবে? কেউ কি জানতে পেরেছো? কারো কি কোনো আইডিয়া আছে যে আমাদের এইচএসসি পরীক্ষাটা কবে হচ্ছে? এনিওয়ান? কারোর কোনো কি আইডিয়া আছে? কারোর কি কোনো আইডিয়া আছে? একটু কাইন্ডলি জানাও। আর হ্যাঁ, আরেকটা হলো কি বিষয় বাবারা, তোমরা কেন ক্লাসটা শেয়ার করতেছো না? খুবই একটা ইম্পর্টেন্ট ক্লাস, তোমরা দ্রুততার সঙ্গে ক্লাসটা শেয়ার করে দাও। দ্রুততার সঙ্গে ক্লাসটা শেয়ার করে দাও। যারা যারা পাবলিকলি ক্লাসটা শেয়ার করবে, এই রুটিনের লিংকটা তাদেরকে কিন্তু হচ্ছে কি আমি ইনবক্সে দিয়ে দিব, ক্লাসের পরে ইনবক্সে দিয়ে দিব। যারা যারা পাবলিকলি ক্লাসটা শেয়ার করবে, একটু দ্রুত কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে দাও। ক্লাসটা শেয়ার করে কমেন্টে লেখো শেয়ার ডান। আচ্ছা, ওরে বাবা, মারিয়া তাবাসসুম বলছে জুলাইয়ের সেকেন্ড উইক, বিএসমিম বলছে জুনের সেকেন্ড উইক, অর্নিকা অধিকারী বলছে জুনের সেকেন্ড উইক, তাবাসসুম বলছে জুনের শেষ দিকে, আনিসা বলতেছে জুনের শেষ দিকে। ওকে, আমরা খুবই হলো কি একটা ট্রাস্টেড সোর্সের মাধ্যমে খবর পেয়েছি, জিনিসটা এখনো ফাইনালাইজড না। আই রিপিট, জিনিসটা এখনো ফাইনালাইজড না। আই রিপিট, জিনিসটা এখনো ফাইনালাইজড না। বাট খুব ট্রাস্টেড একটা সোর্স থেকে খবর পেয়েছি, 21শে জুন 2026 রবিবার তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হবে। সো আমরা যে কাজটা করব, 21শে জুনকে টার্গেটে রেখে এখন থেকে পড়বো। সো আমি বেসিক্যালি এই জন্যই তোমাদেরকে হলো গিয়ে এই রুটিনটা শেয়ার করব। এই যে রুটিনটা রয়েছে, এই রুটিনটাকে আমি 21শে জুনকে টার্গেটে রেখে বেসিক্যালি বানিয়েছি। সো দ্যাট লাভ যেটা হবে তোমাদের, তোমাদের হাতে আজকে থেকে শুরু করে 122 দিন সময় রয়েছে। কদিন সময় রয়েছে? 122 দিন। সো একটা বাচ্চা যদি 122 দিন ধরে আমার দেয়া এই রুটিনটা ফলো করে, আমি তাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এইচএসসি তে ওই বাচ্চাটা গোল্ডেন এ প্লাস পাবেই পাবে। সেটা তুমি হলো বাংলা ইংলিশ আইসিটি পাশাপাশি কমার্স স্টুডেন্ট হও, সায়েন্স স্টুডেন্ট হও, বা আর্টস স্টুডেন্ট হও, যেটাই হোক না কেন। বাট এই রুটিনটা বেসিক্যালি মেনটেন করতে হবে। আমরা ক্লাসটা কিন্তু হলো কি বেশিক্ষণ নিব না, আমরা ক্লাসটা 5:30টার মধ্যে শেষ করবো, কারণ আসরের নামাজ আছে, তারপর আজকে মাগরিবের পরে রোজার একটা ব্যাপার স্যাপার রয়েছে। তাই সবকিছু মিলিয়ে আমরা 5:30টার মধ্যে শেষ করব। এখন আমি যে কাজটা করব, স্ক্রিন শেয়ার করব আমি, এবং স্ক্রিন শেয়ার করে আমাদের যে রুটিনটা আমরা বানিয়েছি সেই রুটিনটা নিয়ে তোমাদের সাথে টুকটাক ডিসকাস করব। এবং এই ডিসকাশনটা শেষ হওয়ার পরে আধা ঘন্টার মতো টাইম থাকবে, যে আধা ঘন্টা তুমি আমাকে প্রশ্ন করবা, আমি তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্নগুলোর উত্তর বেসিক্যালি দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে। সো আমি তাহলে যে স্ক্রিনটা আছে, স্ক্রিনটা হলো এবার শেয়ার করি। ওকে, সো আই হোপ তোমরা সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছ। আচ্ছা, আমি আবার একটু স্ক্রিন শেয়ারটা অফ করি, নির্দিষ্ট একটা স্ক্রিন খালি শেয়ার করি। ওকে, আই হোপ তোমরা এবার আমার স্ক্রিনটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। ওকে, তোমরা সবাই স্ক্রিনটা শেয়ার, আমার লাইভটা শেয়ার করে দাও। লাইভটা শেয়ার না করলে কিন্তু ইনবক্সে তুমি আমাদের এই যে একদম 3 মান্থস প্রিপারেশনের যে প্ল্যানটা রয়েছে, এই প্ল্যানটা কিন্তু পাবা না। ঠিক আছে? ওকে,
এই জিনিসটা যদিও আরো কিছুদিন পরে দেওয়ার প্ল্যান ছিল, বাট আমি ভাবলাম যে আগে আগেই দিয়ে দিই। এখানে বেসিক্যালি 3 মাস প্রিপারেশন নাই, 4 মাস প্রিপারেশন প্ল্যানের জন্য বেসিক্যালি জিনিসটা বানানো হয়েছে। সো আমি এখানে যে কাজটা করব, 4 মান্থস দিয়ে দিব, ঠিক আছে? এটা তোমার 4 মান্থস প্রিপারেশন প্ল্যান। আজকে থেকে শুরু করে পরবর্তী 4 মাস তুমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করবা সেটা নিয়ে বেসিক্যালি এখানে কথাবার্তা বলা হচ্ছে। আয়েশা বলছে এক্সাম ডেট দিয়েছি কিনা। অফিসিয়ালি এখনো এক্সাম ডেট অ্যানাউন্স করে নাই, বাট জিনিসটা মোটামুটি হচ্ছে কি বলা যায় কবে থেকে তোমাদের এক্সামটা হলো কি শুরু হবে, ঠিক আছে? ওকে, ডান। সো তোমরা সবাই একটা কাজ করো, ক্লাসটা হলো কি শেয়ার দিয়ে দাও এবং কমেন্টে লেখো শেয়ার ডান। এরপর আমিও আমার এন্ড থেকে যে ক্লাসটা এখন শেয়ার করে দিচ্ছি। ওকে, আচ্ছা দাঁড়াও, আমি আগে আমার এন্ড থেকে ক্লাসটা শেয়ার করে দিই। ওকে, আমিও প্রায় তোমাদের অনেকগুলো গ্রুপে যে ক্লাসটা রয়েছে ক্লাসটা শেয়ার করে দিয়েছি এবং শেয়ার ডান তোমরা লিখে ফেলো। আচ্ছা, তারা আসো আর দেরি না করে আমাদের যে টপিক রয়েছে টপিকটার ভিতরে হলো গা, চলো আমরা ঢুকে যাই। ওকে, সো একদম ফার্স্টে যে বিষয়টা নিয়ে বেসিক্যালি আমরা এখানে কথাবার্তা হলো কি বলতেছি, সেটা হলো কি কি আহ আচ্ছা, ওকে। সো দেখো, আমাদের এই ফাইলটা তোমরা সবাই নিজেদের কাছে হলো কি রাখবা। ফার্স্টে আমরা দেখি হাউ ফার ইউ আর, তুমি আসলে কত দূরে আছো বা কিরকম কি রয়েছো। তো খুব সিম্পলি যদি হলো কি আমি চিন্তা করি, আমাদের আজকের তারিখটা কি, আমাদের প্রবাবল প্রবাবল এখানে হচ্ছে, ও সরি, এইচএসসি 26 প্রবাবল প্রবাবল এক্সাম ডেট। তো সম্ভাব্য যে এক্সাম ডেটটা রয়েছে, সম্ভাব্য এক্সাম ডেটটা এখানে দেখানো হচ্ছে সানডে জুন 21, 2026। খুব সম্ভবত এই দিনে বেসিক্যালি আমাদের এক্সামটা হলো গিয়ে হবে। এবার যদি হলো গিয়ে আমি দেখি পরবর্তীতে টুডেজ ডেট, আজকের তারিখটা কত, আজকের তারিখটা হচ্ছে 18 ফেব্রুয়ারি 2026। সো আমি যদি এখন ক্যালকুলেশন করি আমার হাতে কয়দিন সময় রয়েছে, দ্য অ্যান্সার ইজ 122 দিন। অর্থাৎ আজকে থেকে 122 দিন পরে, এক কথা 4 মাস পরে তোমাদের এইচএসসি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এখন এই 4 মাসে তোমাদের আসলে কিভাবে কি করতে হবে এই জিনিসটা নিয়ে একটু তোমাদের সাথে কথাবার্তা বলি। আসো এখানে, ফার্স্ট অফ অল আমাদের অলরেডি তোমার শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স চলছে। এই প্রত্যেকটা প্রস্তুতি কোর্সে তোমার হচ্ছে গিয়ে দেখো, আমি যদি হলো গিয়ে দেখি, বাংলা ইংলিশ আইসিটি রয়েছে, ব্যবসা শিক্ষা রয়েছে, মানবিক বিভাগ রয়েছে, অনেকগুলো কোর্স রয়েছে। প্রত্যেকটা কোর্সের লিঙ্ক এখানে দিয়ে দেওয়া রয়েছে। যারা যারা ক্লাসগুলো শেয়ার করবা তারা বেসিক্যালি এই কোর্সের লিঙ্ক সহ এই পুরো শীটটা পেয়ে যাবা। এখানে দুইটা প্রোমো কোড দেওয়া রয়েছে, আমারটা আর ফার্ন ভ্যাটটা। তোমরা চাইলে তোমাদের পছন্দের ইনস্ট্রাক্টর প্রোমো কোড ইউজ করতে পারো, বা যদি কোনো কারণে আমারটা ইউজ না করতে পারো বা কাজ করতেছে না, ফার্ন ভ্যাটটা করলাম বা অন্য কারোটা তোমরা করতে পারো। ওগুলা বিষয় না, এখানে মূল বিষয় হচ্ছে 122 দিন। তোমাদেরকে একটা ছোট কথা বলি, যে সকল স্টুডেন্টরা এই 122টা দিন সঠিকভাবে ইউটিলাইজ করবে তারা কেউ কখনো পিছিয়ে ফিরে তাকাবে না, তারা একদম এইচএসসি তে গোল্ডেন এ প্লাস পাবে। আমি আমার এক্সাম্পল বলি, আমি পুরো আমার ইন্টার লাইফ ডিবেট করে বেরিয়েছি। আমি হচ্ছে ছোটবেলা থেকে বিতর্ক করতে অনেক পছন্দ করতাম। আমি ডিবেট করে বেরিয়েছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, বিতর্ক করেছি, এখানে মেসাকার অবস্থা। আমার টেস্ট পরীক্ষার আগের দিন আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি গিয়েছিলাম একটা ডিবেটে ফাইনাল করতে, আমার আম্মু আমাকে যেতে দিবেই না। আব্বু হলো গিয়ে আম্মুকে বুঝে নিয়ে গেছিল, আব্বু বলছিল ছেলের উপর ভরসা রাখো, ছেলে ভালো রেজাল্ট করবে। যাক, আলহামদুলিল্লাহ করতে পেরেছি, বাট কিভাবে? দ্য অ্যান্সার ইজ, এক্সামের আগের 3-4 মাস আই ডিডেন্ট ডু এনিথিং। আমি কিচ্ছু করিনি, আমি লেজিট কিচ্ছু করিনি। সারাটা দিন আমি আমার পড়ার টেবিলের সামনে ছিলাম। মজার ব্যাপার হচ্ছে, আমার কলেজে আদমজি ক্যান্টনমেন্ট কলেজে যে র্যাগ ডে অনুষ্ঠিত হয়েছিল বিদায়ের জন্য, সেই র্যাগ ডেটাও আমি পালন করি নাই। আমি র্যাগ ডের দিন কলেজে যাই নাই। আমার ফ্রেন্ডরা বলতেছিল তুই তো লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স মিস করতেছিস, দে ওয়ার রাইট, বাট আমি কাজটা করি নাই। কেন করি নাই? বিকজ আমার কাছে ওই মুহূর্তে আমার যে এইচএসসি প্রিপারেশনটা ওইটা বেশি ইম্পর্টেন্ট ছিল। সো এই পার্টিকুলার মোমেন্টে যে কাজটা তোমার করতে হবে সেটা হচ্ছে নিজেদের একটু ভালো করে পড়তে হবে, একটু ভালো করে কাজগুলো গুছিয়ে ফেলতে হবে।
কিভাবে পড়বা? তোমাদের এন্টায়ার সিলেবাসটাকে 3টা ভাগে ভাগ করো। প্রথম ভাগ একদম পারো না, দ্বিতীয় ভাগ একটু একটু পারো, তৃতীয় ভাগ খুব ভালো করে পারো। যেগুলো একদম পারো না সেগুলো আগামী 1 মাসের মধ্যে সকল সাবজেক্টের জন্য শেষ করবা। সেকেন্ড মাসে যেগুলো একটু একটু পারো সেগুলা ভালোভাবে রিভিশন দিবা। থার্ড মাসে একটু একটু পারো আর যেগুলো খুব ভালো করে পারো ওগুলা রিভিশন দিবা। ফোর্থ মাসে যে 3টা ক্যাটাগরি বললাম 3টা ক্যাটাগরি নিয়ে হচ্ছে কি তোমার রিভিশন করবা। সো এই প্যাটার্নে আগালে কিন্তু তোমার রেজাল্ট ভালো হবেই হবে, কোনো প্রকার হচ্ছে কি তোমার ইয়া হবে না। সো স্টুডেন্ট যারা যারা এখানে আছো চাইলে এই জায়গাটা একটা স্ক্রিনশট নিতে পারো, স্ক্রিনশট নিয়ে কমেন্টে লিখে দাও এসএস ডান। আর যারা যারা আমাদের এই যে পেইড ব্যাচের মধ্যে রয়েছে, HC26 বিজ্ঞান বিভাগের গ্রুপে রয়েছে, ব্যবশিক্ষা মানবিক বা বিআর গ্রুপে রয়েছে, ওদেরকে কিন্তু আজকে রাত্রে আমি এই শীটটা শেয়ার করে দিব। আমাদের পেইড ব্যাচ স্টুডেন্টদেরকে আজকে রাত্রে আমি এই শীটটা শেয়ার করে দিব। ওকে, সবাইকে স্ক্রিনশট নিয়েছো? স্ক্রিনশট নেওয়া হলে বলো যে এসএস ডান। সবাই স্ক্রিনশট নিলে বলো এসএস ডান। না, এটা আর পরে থাকবে না ভিডিও আকারে, এটা লাইভ চলছে, এটা ভিডিও আকারে থাকবে না, বুঝতে পেরেছো? ওকে, ডান। আচ্ছা, লাভলি আক্তার বলেছো এসএস ডান, তারপর অর্ণিকা বলতেছো এসএস ডান, ভেরি গুড। এরপর আসি ডে ওয়াইজ ব্রেকডাউন। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। ডে ওয়াইজ ব্রেকডাউন জিনিসটা অ্যাকচুয়ালি কি, এটা বলতে কি বুঝে, এটা বলতে খায় নাকি মাথায় দেয়? আমরা একটা অদ্ভুত রকমের কাজ করেছি তোমাদের জন্য, খুবই অদ্ভুত রকমের একটা কাজ করেছি। আচ্ছা, আমি আরেকটু এটাকে জুম আউট করি, তাহলে আরেকটু কভার হবে। অদ্ভুত রকমের কাজ করেছে। সো দেখো, আমাদের যদি ভুল না করি আমাদের যে সেহরির ওয়াক্ত কিন্তু শুরু হবে অ্যারাউন্ড 4:30 থেকে। আগামীকাল থেকে রোজা শুরু হচ্ছে। এই রুটিনটা যারা যারা আগামীকাল থেকে ইমপ্লিমেন্ট করতে চায়, তোমরা কি করো, তোমরা একটা রুটিন বানাও না, যে রুটিন আমরা ফলো করবো, রুটিনটা আমিই বানাই দিচ্ছি তোমাদেরকে। সো খালি প্রথম দিনটা হলো তোমার দেখা করি। সো আগামীকালকে হচ্ছে 19 তারিখ রামাদান। তোমার হচ্ছে কি সকাল 4:30 থেকে 5:30 এই 1 ঘন্টা সেহরি করবা, নামাজ পড়বা, কোরআন শরীফ পড়বা। যারা অন্য ধর্মাবলম্বীরা রয়েছে তারা চাইলে এই টাইমে না শুরু করে সকাল 7টা থেকে বেসিক্যালি তোমার পড়াটা শুরু করবা। গেল 5:30 থেকে 7টা, এই টাইমে হচ্ছে কি অনেকে ঘুমাতে পারো, যাদের হলো ঘুম ঘুম হলো লাগে, এই টাইমে হচ্ছে কি অনেক ঘুমাতে পারো। আর যদি ঘুম ঘুম লাগে না তারা এখান থেকে পড়তে বসে যাবা। ওকে, সো এরপর 7টা থেকে 8:30, 7টা থেকে 8:30 হচ্ছে কি তুমি বাংলা পড়বা, সকালবেলা সব সাবজেক্টে পড়া শুরু করো। 8:30 থেকে 9টা, এই টাইমে যারা যারা অন্য ধর্মের রয়েছে তারা তো রোজা রাখুনি, তারা নাস্তা করলা, রেস্ট করলা, বা একটু নিজের মতো হলো গিয়ে মানে ঘুরলা ফিরলা এরকম। সকাল 9টা থেকে 11টা, এই যে টাইমটা রয়েছে এখানে যার যার সাবজেক্ট অনুযায়ী, সায়েন্স স্টুডেন্টরা ফিজিক্স পড়বা, বিজনেস স্টুডেন্টরা ফিনান্স পড়বা, আর্টস এর স্টুডেন্টরা হচ্ছে ইকোনমিক্স বা অন্য যে কোনো হলো গিয়ে সাবজেক্ট হচ্ছে পড়বা। কারণ 9টা থেকে 11টা এই টাইমে তোমার ব্রেন সম্পূর্ণরূপে সতেজ, পুরোপুরি অ্যাক্টিভ, কোনো প্রকার ঘুম ঘুম নাই, শরীর ভরা এনার্জি। সো এই টাইমে একটু কঠিন সাবজেক্ট গুলো পড়াই বেটার। এরপর 11টা থেকে 11:30 তুমি হল থেকে ব্রেক টাইমের মধ্যে থাকবা। ব্রেক টাইমের মধ্যে হচ্ছে থেকে তুমি পরবর্তীতে 11:30 থেকে 1:30টার যে টাইমটা ওইখানে আরেকটু কঠিন সাবজেক্ট পড়বা। ম্যাথ হতে পারে, অ্যাকাউন্টিং হতে পারে, সিভিক্স হতে পারে, বা আদার যে কোনো সাবজেক্ট, মানে অন্য কোনো তোমার মেইন সাবজেক্ট যে রয়েছে সেই মেইন সাবজেক্ট হচ্ছে তোমার এখানে মূলত রাখতে হবে। গেল, এরপর দেখি 1:30 থেকে 2টা, এই টাইমে তুমি গোসল আসল করলা, লাঞ্চ করলা, নামাজ পড়লা, বা যেটাই হোক। 2টা থেকে 4টা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভিংটা করতে হবে। প্রিভিয়াস ইয়ারের বোর্ডের যে প্রশ্নগুলো রয়েছে পার্টিকুলারলি সেটা, প্রিভিয়াস ইয়ারের যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে পার্টিকুলারলি শুধুমাত্র সেই বিষয় এখানে পড়তে হবে, এটা বাদে আর কোনো হচ্ছে কি ঝামেলা নেই। 4টা থেকে 4:30 এই টাইমে হচ্ছে কি তুমি নামাজ কালাম পড়বা। 4:30 থেকে 5:30 তোমাদের অনেক সময় কোনো প্রকার লাইভ ক্লাস থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে, প্র্যাকটিস থাকতে পারে, বা যেটাই হোক ক্লাস বলো, কোনো নিজে নিজে মডেল টেস্ট দেওয়া বলো, বা চাইলে রেস্টও করতে পারো। এই টাইমটাতে তোমরা বেসিক্যালি এই কাজটা করবা। 5:30 থেকে 6:30 এই টাইমে হচ্ছে কি নামাজ, ইফতার, লাইট রিফ্রেশমেন্ট এরকম। এরপর 7টা পর্যন্ত রেস্ট। 7টা থেকে রাত 10টা পর্যন্ত
যারা যারা তারাবি পড়তে যাবা তারা তারাবিতে চলে যাবা, যারা যারা তারাবি পড়বা না বাসায় থাকবা, পার্টিকুলারলি মেয়েরা, তারা এই টাইমে একটা অবভিয়াসলি পড়ার স্লট রাখবে এবং এই পড়ার স্লটটা আপ টু ইউ, যা খুশি তাই পড়তে পারো। এরপর 10:30 থেকে 11টা ডিনার, তারপর 11 থেকে 11:30 ফ্রেশন আপ হয়ে 11:30টার মধ্যে হলো তোমরা ঘুমায় যাবা। রাত্রের ঘুমটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা কেউ যদি রাত্রেবেলা হচ্ছে প্রপারলি না ঘুমাও তাহলে কিন্তু একটা বিশাল বিপদ হয়ে যাবে। তাই রাত্রেবেলা অবশ্যই আমাদের বেশ ভালো করে ঘুমাতে হবে 11:30 থেকে 4টার স্লটে। এখন তোমরা হচ্ছে অনেকেই হলো গিয়ে বলবা, অনেকেই হচ্ছে বলবা যে ভাইয়া আপনি যেগুলা বলতেছেন আমার তো কলেজ আছে, আমার তো কলেজে হলো কি এখনো হলো কি বলে পড়াশোনা রয়েছে, ওটা কি করব? খুবই সিম্পল, তোমার সকালবেলা 7টা থেকে শুরু করে 7টা থেকে শুরু করে কলেজে ধরো তোমার দুপুর 2টা পর্যন্ত, এই 7টা থেকে 2টার যে স্লটটা তোমার যে পড়ার কথা বাসায় ছিল সেটা বাসায় না পড়ে কলেজে পড়বা, একই তো কথা। তোমার পড়তে হবে, তোমাদের পড়তে হবে, না পড়লে অ্যাকচুয়ালি হবে না। কলেজে পড়ো আর বাসায় পড়ো, ঠিক আছে? এটা হলো একটা প্রধান কথা গেল। সো এই রুটিনটা তোমরা সবাই হচ্ছে কি মেনটেন করবা। তোমাদের রুটিনটা নিয়ে কারো কোনো সমস্যা রয়েছে? রামাদানের পরে ঈদের, ঈদের হচ্ছে কি প্রবাবল ঈদ হবে কি 18, 19, 20, 21, 22 এরকম টাইমে। সো আমরা হচ্ছে কি ধরে নিলাম এই টাইমে খালি চিল করবো, চিল আর চিল, আর কোনো কিছু না, লাইফে কোনো চিল, লাইফে কোনো বিপদ নাই, খালি চিল করবো আমরা এই করে দিন, ঠিক আছে? সো তোমরা 18, 19, 20, 21 এই যে টাইম ফ্রেমটা রয়েছে এই টাইম ফ্রেমের মধ্যে চিল করবা। তারপর 22 তারিখ থেকে পোস্ট ঈদ আবার হচ্ছে কি একইভাবে পড়াশোনা তোমাদের শুরু করতে হবে। সো এতটুকু কি আমরা ক্লিয়ার বাবারা? এবং আমাদের এই যে তোমার রুটিনটা, রুটিনটা তোমার রয়েছে 1 জুন পর্যন্ত, 1 জুন পর্যন্ত, অর্থাৎ মূল পরীক্ষার 20 দিন আগ পর্যন্ত আমরা রুটিনটা ফলো করব। এরপর লাস্ট 20 দিন শুধু প্র্যাকটিস টেস্ট দিব, শুধু মডেল টেস্ট, শুধু প্র্যাকটিস, আর কিছু না। অর্ণিকা ভাইয়া দিনে, আচ্ছা অর্ণিকা ম্যাথসে পড়তে পারি নাই, একটু দেখি। আচ্ছা অর্ণিকা জানি কি বলছে। ভাইয়া দিনে আমার 4 আওয়ার টিউশন করাতে হয়, এটা কি অবভিয়াসলি ফেলবো অর্ণিকা, 100 ফেলবো। তুমি 4 ঘন্টা যদি টিউশন করো 100-তে 100 তোমার রেজাল্ট খারাপ হবে, 100-তে 100, মানে এটা একদম বলার বাহিরে, 100-তে 100। আচ্ছা এরপর দেখি পরবর্তীতে তোমার আচ্ছা দেখো, ওকে সবাই ক্লিয়ার তাহলে বিষয়টা? সোফার এই সম্পূর্ণ যে তোমার রুটিনটা, রুটিনটা তোমাদের কেমন লেগেছে? সোফার তোমার এই সম্পূর্ণ রুটিনটা কেমন লেগেছে একটু কাইন্ডলি বলো। এই পোলাপান, আজকে রাত্রেবেলা 10:30টায় কিন্তু আমার সিভিক্স এর ক্লাস আছে, করবা তো না? আচ্ছা কত সালের বোর্ড প্রশ্নগুলো কমন পাওয়া যাবে? তাছাড়া কমন বানান ঠিক করো, সিও ডাবল এম ও। আচ্ছা লাস্ট 5 ইয়ার্স। ওকে মাইশা মেহজাবিন, এই স্লাইড গুলো পাবো কিনা? দ্য অ্যান্সার ইজ আমাদের পেইড বেস স্টুডেন্টদেরকে দিয়ে দেওয়া হবে, আর যারা যারা শেয়ার করছো ওদেরকে আমরা দিয়ে দিব পার্সোনাল ইনবক্সে। ওকে আমি তো 10 বার পাবো, কেন আমি 10টা শেয়ার দিচ্ছি। আচ্ছা হ্যাঁ টিউশন বাদ দিতে বর্ণিকা কিছু করার নেই, তুমি 4টা টিউশন করো, হয়তো তোমার মানে অনেকেরই মানে ইকোনমিক কোনো প্রবলেম থাকতে পারে, 4টা থেকে অ্যাটলিস্ট তোমার 2টা বাদ দিয়ে দিতে হবে, যে কোনো 2টা করাতে পারো। এবং ওই 2টা কোন টাইমে করাবা, যেটা তোমার ব্রেক টাইম। সে ধরো তোমার হলো একটা ব্রেক টাইম কখন, তোমার একটা ব্রেক টাইম হচ্ছে গিয়ে তোমার 6:30 থেকে 7:30 থেকে 7টা পর্যন্ত তোমার ব্রেক টাইম, বা 6:30 থেকে তোমার তারাবির নামাজ এই সকল মিলে 6:30 থেকে 8:30 পর্যন্ত তোমার ব্রেক টাইম। সন্ধ্যার ইফতারের পরে এই টাইমে তুমি টিউশন করাতে পারো, একটা বা 2টা, এর চেয়ে বেশি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া রুটিন কোথায় পাবো? ওকে রুটিন হচ্ছে কি আমাদের পেইড ব্যাচের গ্রুপে দিয়ে দেওয়া হবে, যাদের টেস্ট পরীক্ষা শেষ হয় না ওরা টেস্ট পরীক্ষার পরে বেসিক্যালি এই জিনিসটা নিয়ে কাজ করবে। ঠিক আছে ওকে ডান। সো হোপফুলি তোমরা এতটুকু ক্লিয়ার। এবার চলে আসি কোর্স স্টুডেন্ট, অনেকেই হলো বলতেছিল ভাইয়া এইচএসসি এসএমপির কোর্স স্টুডেন্ট যদি দিতাম। হ্যাঁ তোমাদের এইচএসসি এই শিটটা যারা পাবা
তোমার আজকের পর থেকে নেক্সট হলো গিয়ে যার হলো কি যেদিন হলো গিয়ে তোমার ক্লাস, ওই ক্লাসের ডেট দেওয়া আছে। যেরকম 22 তারিখ ইংলিশ ফার্স্ট পেপার তোমার দুর্জয়ের ক্লাস আছে, 19 তারিখ হচ্ছে কি তোমার সায়েন্স গ্রুপের কেমিস্ট্রি ক্লাস আছে, 18 তারিখ আজকে একটা অ্যাকাউন্টিং এর ক্লাস হয়ে গেল, তারপর জিওগ্রাফির 18 তারিখে একটা ক্লাস হয়ে গেল। সো বেসিক্যালি এই যে কোর্স রুটিনের যে পার্টটা রয়েছে, কোর্স রুটিনের পার্টে আসলে তোমরা কি পাবা জানো? তোমরা হচ্ছে কি এন্টায়ার এসএমপি কোর্সের ডিটেলস হলো গিয়ে পেয়ে যাবা। আমরা কি এতটুকু ক্লিয়ার? বাবারা আমরা কি এতটুকু ক্লিয়ার? ওকে, ঠিক আছে, এতটুকু কি আমরা ক্লিয়ার বাচ্চারা? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সো এইবার তোমাদেরকে এই যে ক্লাসটা রয়েছে, এই ক্লাসের সবচেয়ে যে আকর্ষণীয় জায়গাটা, সে সবচেয়ে আকর্ষণীয় জায়গাটা নিয়ে হলো গিয়ে আমি আসলে কথা বলবো। এখন তোমরা বলতে পারো যে ভাই আকর্ষণীয় জায়গা এটা আবার কি? এইটা হচ্ছে গিয়ে তোমাদের দিস, এই যে নিচে দেখো, বাংলা চ্যাপ্টার বেসড ইম্পর্টেন্স দিয়ে দেওয়া আছে। যদিও এখানে আরো বেশ কিছু চ্যাপ্টার অ্যাড হবে, এখানে তোমার সবগুলো চ্যাপ্টার নাই, সবগুলো চ্যাপ্টার হচ্ছে কি তোমার শুক্রবারের মধ্যে অ্যাড হয়ে যাবে। চ্যাপ্টার বেসড তোমার ইম্পর্টেন্স দেওয়া রয়েছে। তারপর ফিজিক্স চ্যাপ্টার বেসড ইম্পর্টেন্ট দেওয়া রয়েছে। সবগুলা সাবজেক্টের হলো কি নতুন নতুন চ্যাপ্টার অ্যাড হবে, এখনো পর্যন্ত অ্যাড হয়নি বাট এটা অ্যাড হয়ে যাবে। কেমিস্ট্রি চ্যাপ্টার বেসড ইম্পর্টেন্স দেওয়া রয়েছে। ম্যাথ চ্যাপ্টার বেসড ইম্পর্টেন্ট দেওয়া আছে। তারপর হচ্ছে বায়োলজি চ্যাপ্টার বেসড ইম্পর্টেন্স দেওয়া রয়েছে। আইসিটি এটাও চ্যাপ্টার বেসড ইম্পর্টেন্স দেওয়া রয়েছে, এবং আইসিটি তো আরো জোস, জাকি ভাই একদম 100 জিনিস বানাইছে। ও প্রত্যেকটা অধ্যায়ের সাব টপিকের উপরে ইম্পর্টেন্স দিছে। সে ধর অধ্যায় 2 কমিউনিকেশন সিস্টেম, সিকিউর জন্য তোমার 4 স্টার, এমসিকিউর জন্য 1 স্টার দিয়ে দিছে। জাস্ট ইমাজিন, এই যে তোমাদেরকে 4 মান্থস প্রিপারেশন প্ল্যানটা আমি তোমাদেরকে শেয়ার করতেছি, এইটা তোমার কাছে থাকা মানে, আই রিপিট, এই জিনিসটা তোমার কাছে থাকা মানে তুমি জীবন যুদ্ধে তোমার বাকি বন্ধুরা যাদের কাছে এটা নাই, তাদের থেকে হচ্ছে কি তোমার কয়েকশো গুণ উপরে তোমরা আগায় যাচ্ছ। ওকে, সো এরপরে দেখি পরবর্তীতে এখানে তোমার যে অ্যাকাউন্টিং এর ব্যাপারটা রয়েছে, অ্যাকাউন্টিং তোমাদের মাহিন ভাইয়ের সাবজেক্ট, সেটা হলো এখানে রয়েছে। তারপর এতে পাচ্ছি যে তোমার এখানে ম্যানেজমেন্ট যেটা রয়েছে, ম্যানেজমেন্টও এখানে তোমার মাহিন ভাইয়ের সাবজেক্ট, আমাদের বিজনেস স্টাডিজ এ তারাও বেসিক্যালি হচ্ছে গিয়ে এই জিনিসটা হলো গিয়ে দেওয়া আছে। তারপর দেখি, আমাকে একটু কাইন্ডলি বলো এই যে সাজেশনটা, এই সাজেশনটা তোমাদের কাছে কেমন লাগতেছে? বিকজ আজকের ক্লাসের মূল আকর্ষণই ছিল এটা, তোমাদেরকে এরকম একটা সাজেশন শেয়ার করে দেওয়া। বুঝতে পারছো? যারা বলতেছে এগুলা কোথায় পাওয়া, তাদের উদ্দেশ্যে বলি আমাদের এই জিনিসটা, আমাদের যে এইচএসসি এসএমপি পেইড ব্যাচটা রয়েছে, সেই পেইড ব্যাচের যে গ্রুপটা, সেই পেইড ব্যাচের গ্রুপে অ্যাকচুয়ালি দিয়ে দেওয়া হবে, খুব জলদি এটা দিয়ে দেওয়া হবে। এবং যারা যারা আছে ক্লাসে শেয়ার করছো, তারা কিন্তু এই জিনিসটা খুব দ্রুতই পেয়ে যাবা। এরপরে দেখবা যে ফিনান্স, ফিনান্সের হলো দেওয়া আছে, মার্কেটিং এর দেওয়া আছে। তারপর আসি আমাদের ইয়ার ক্লাস গুলা, কি বলে এটাকে, হিউম্যানিটিস এর, ইকোনমিক্স এর দেওয়া রয়েছে, জিওগ্রাফির দেওয়া আছে। এবং প্রত্যেকটা কিন্তু মানে শুধুমাত্র এমন না যে একটা খালি পেপারে, জিওগ্রাফি ফার্স্ট পেপার, দেন নিচে গেলে জিওগ্রাফি সেকেন্ড পেপার, প্রত্যেকটা অধ্যায় 1 অধ্যায় 2 অধ্যায় সরি পত্র 1 পত্র 2 পত্র 1 পত্র 2 দুইটার মধ্যে কিন্তু আমরা এই সম্পূর্ণ জিনিসটা যেটা ডেভেলপ করেছি, এই ডেভেলপ জিনিসটা তোমরা পেয়ে যাবা। বুঝলা? এসএমপি তে আজ দা 10 এমএস এ একবার হয়েছে, রাইট? এই জিনিসটা তোমাদের প্রত্যেকটা গ্রুপে দিয়ে দেওয়া হবে। বুঝলা? যারা যারা হচ্ছে কি আমাদের এসএমপি গ্রুপে রয়েছে, তারা এক সেকেন্ড আমি তোমাদেরকে একটু জিনিসটা স্ক্রিন শেয়ার করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে, না হলে বুঝবা না অ্যাকচুয়ালি। এক সেকেন্ড, একটা সেকেন্ড, জাস্ট একটা সেকেন্ড টাইম দাও। এই জিনিসটা হচ্ছে কি কোথায় পাবা? এই জিনিসটা কোথায় পাবো আমি তোমাদেরকে লোকে শেয়ার করে দেখাই দিচ্ছি। আচ্ছা বাচ্চারা, একটু কাইন্ডলি বলো তো, তোমরা আবার আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা? আবার এই স্ক্রিনটা হলে দেখতে পাচ্ছ কিনা? এই তোমাদের এই আইডিয়াটা কেমন লাগতেছে একটু কাইন্ডলি জানাও। এবং এটার ব্যাপারে কিন্তু ছোট্ট করে তোমরা এইচএসসি 27-এর যে গ্রুপটা রয়েছে ওই গ্রুপে কিন্তু পোস্ট দিতে পারো, ঠিক আছে, যে আমাদের এসএমপির জন্য আমাদের ভাইয়ারা এরকম এরকম কাজ করতেছে, ঠিক আছে? ওকে, সো দেখো,
তোমরা যারা যারা আমাদের পেইড ব্যাচে আছো, যারা যারা আমাদের পেইড ব্যাচে আছো, তারা কিন্তু এই ধরনের যে গ্রুপ, এই এরকম একটা গ্রুপে আছো না? একটু কাইন্ডলি কমেন্টে জানাও। তোমরা যারা যারা আমাদের সাথে পেইড ব্যাচে আছো, তারা কি এরকম একটা গ্রুপে আছো আমাদের সাথে? আচ্ছা, আমি স্ক্রিনে এখন যে গ্রুপটা দেখাচ্ছি, এই গ্রুপে কি তারা তারা আছো? অনেকেই আছে, এটা হিউম্যানিটিস এর জন্য যদিও। সায়েন্সের গ্রুপে সায়েন্সের স্টুডেন্টরা রয়েছে, কমার্সের গ্রুপে কমার্সের স্টুডেন্টরা রয়েছে। ওকে, সো তোমরা সবাই কিন্তু এরকম গ্রুপে আছো। এই গ্রুপে আসার পরে দেখবা, এটা যেরকম আমার হিউম্যানিটিস এর গ্রুপ, দেখবা এখানে একটা অপশন আছে, আমি একটু জুম ইন করি, ফিচার্ড। এইখানে একটা অপশন আছে হলো গিয়ে ফিচার্ড। এই ফিচার্ড অপশনে তোমরা হলো গিয়ে পেয়ে যাবা যারা যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট। আমাদের মানবিক বিভাগে প্রায় 2000-এর মতো পেইড স্টুডেন্ট হলো গিয়ে রয়েছে। সো তোমরা এই গ্রুপে হলো গিয়ে আসার পরে ফিচার্ড অপশনে, এই যে আমি আবার হলো তোমাদের জুম ইন করে দেখাই, এই যে ফিচার্ড, ফিচার্ড অপশনে এই স্লাইডটা, এই যে তোমার শীটটা, স্প্রেডশিটটা হলো গিয়ে পেয়ে যাবা। একটা পোস্ট করে আমি স্প্রেডশিটটা কমেন্টে ডাম্প করে দিব। সো তোমরা কিন্তু এই স্প্রেডশিটটা ওইখানে হলো গিয়ে পেয়ে যাচ্ছ। পেইড ব্যাচের স্টুডেন্টরা কোথায় এই স্প্রেডশিটটা পাবা, এটাকে আমরা বুঝতে পারছি? এটাকে আমরা বুঝতে পারছি পেইড ব্যাচের স্টুডেন্টরা তোমাদের যার যার যে প্রাইভেট গ্রুপ রয়েছে, দেখো প্রাইভেট গ্রুপ, এই প্রাইভেট গ্রুপে আসার পরে ফিচার্ড অপশনে গেলে বেসিক্যালি আমাদের যে এই এই যে এত বড় একটা সাজেশন বানাইছি, সাজেশনটা বেসিক্যালি পেয়ে যাচ্ছ। ওকে, সো একইভাবে সিভিক্স, এই যে সিভিক্স এর ইয়া বানাইছে আমি, সিভিক্স এর হচ্ছে তোমাদের এই লাউঞ্চার সাজেশন। আরো বেশ কিছু চ্যাপ্টার অ্যাড হবে, 2, 3, 4, 5 এই চ্যাপ্টার গুলো অ্যাড হবে। কিছু কিছু চ্যাপ্টার মিসিং আছে, যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, ওই চ্যাপ্টারের সাজেশনটা আগে বানিয়েছে, ঠিক আছে? ওকে, তারপর একইভাবে আমি আমাদের যেই হিউম্যানিটিস স্টুডেন্টরা রয়েছে ওদেরকে একটা ইয়া দিয়েছিলাম, কথা দিয়েছিলাম, আমি লজিক, সোশ্যাল ওয়ার্ক আর হিস্ট্রির উপরে সাজেশন বানাবো। মনে আছে? বিএস মিম বা হচ্ছে গিয়ে আনিসা, স্নাতা, ওদেরকে হলো গিয়ে বলছিলাম যে লজিক, সোশ্যাল ওয়ার্ক, হিস্ট্রি, এই তিনটা সাবজেক্টের উপরে হচ্ছে গিয়ে আমি সাজেশন বানাবো। আপনাদের কি মনে আছে? বলছিলাম কিন্তু। এই যে দেখো, এই হলো কি আমার লজিকের সাজেশন। আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম এবং আই কেপ্ট মাই প্রমিস। তোমরা অনেকেই বলছিলে ভাইয়া এই সাবজেক্টগুলো ক্লাস নিয়ে আসেন, বাট আমরা ক্লাস আনতে পারিনি। ক্লাস না আনতে পারি, অ্যাটলিস্ট তোমাদেরকে বলেছিলাম যে আমি যেহেতু হলো কি হিউম্যানিটিস ডিপার্টমেন্টের লিড, আমি আমার হচ্ছে সিভিক্স কেন থাকবে না, এই যে সিভিক্স আছে, এই যে সিভিক্স, আমি যেটা হলো কি বলছিলাম যে আমি যেহেতু হিউম্যানিটিস ডিপার্টমেন্টের লিড, আমি এরকম একটা জায়গা থেকে তোমাদেরকে অবশ্যই এই তিনটা সাবজেক্টের কি বলে সাজেশন আমি দিব। এন্ড আই ডিড ইট, আই কেপ্ট মাই প্রমিস। আমি কিন্তু আমার প্রমিসটা রাখছি। সো এখানে তোমরা লজিকের সাজেশন পাবা, তারপর এখানে সোশ্যাল ওয়ার্কের সাজেশন পাবা, এখানে হচ্ছে কি তোমরা সোশ্যাল ওয়ার্কের সাজেশন পাবা, এবং এখানে তোমরা হিস্ট্রি, জেনারেল হিস্ট্রি যেটা, সেই জেনারেল হিস্ট্রিরও সাজেশনটা হলো গিয়ে পেয়ে যাবা। আর আমি হলো গিয়ে কাজ করব ইসলামিক সোশিওলজির এগ্রিকালচারটা আমি অ্যাকচুয়ালি মনে হয় না সাজেশন দিতে পারবো, বাট এখানে আরেকটা সাবজেক্ট অ্যাড হবে, সেটা হচ্ছে কি ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার। ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, এই একটা সাবজেক্ট অ্যাড হবে, এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি হচ্ছে কি অ্যাড করে দিব তোমাদেরকে। ওকে, তো স্টুডেন্ট আমাদের এই স্প্রেডশিটটা যারা পাবা এবং এই স্প্রেডশিটে আমার দেওয়া রুটিন অনুযায়ী যারা কাজ করবা, তারা পরবর্তী 122 দিনে এইচএসসি তে গোল্ডেন এ প্লাস ক্র্যাপ করবা। লজিকে যারা যারা পেইড বেসিস স্টুডেন্ট আছে তারা সবগুলা পেয়ে যাবা, তারা সবগুলা সাবজেক্ট একবারে পেয়ে যাবা। ওকে, সোফার এবার আমাদের হাতে আর বেশিক্ষণ সময় নেই, 20 মিনিটের মতো সময় রয়েছে। 20 মিনিট আমি তোমাদেরকে দিব তোমাদের যাবতীয় প্রশ্ন হচ্ছে কি সলভ করার জন্য, ঠিক আছে? থ্যাংক ইউ আনিসা। ওকে, লজিক দিয়েছে প্রমি, লজিক আছে, লজিক এই শীটের মধ্যে রয়েছে। তুমি যদি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট হও তাহলে তুমি লজিক পেয়ে যাবা। সোশ্যাল ওয়ার্ক হলো পেয়ে যাবা। তোমাদেরকে আমি তিনটা সাবজেক্ট প্রমিস করেছিলাম, লজিক, সোশ্যাল ওয়ার্ক, জেনারেল হিস্ট্রি, তিনটা নেম সাজেশন দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ।
রুটিনটা বাবা আজকের ক্লাসের পরেই মানে এই ইয়াটা আজকের ক্লাসের পরেই দিয়ে দিব, বাট এখানে আরো সাজেশন অ্যাড হবে ওভার দি টাইম, আরো সাজেশন অ্যাড হবে, ঠিক আছে, চিন্তা করো না। থ্যাংক ইউ সো মাচ তাসনিম। যুক্তিবিদ্যা আছে হালিমা, যুক্তিবিদ্যা আছে। ওকে, ওকে, ডান। বাচ্চারা এবার তোমরা প্রশ্ন করো, এবার ওপেন দ্য ফ্লোর, ফ্লোর ওপেন করে দিলাম, যার যত প্রশ্ন আছে প্রশ্নগুলো করো। স্লাইড অ্যাপে না গ্রুপে পাবা, মাত্র হলো বললাম স্লাইড হচ্ছে গ্রুপে পাবা, গ্রুপে পাবা। আনিসা ভয়ের কিছু নাই, রেজাল্ট এছাড়া ভালোই হবে, পরীক্ষা ভালো হলে রেজাল্টটা ভালো হবে। আর আরেকটা বিষয়, আজকের এই সাজেশনের ক্লাসটা তোমাদের কাছে কার কাছে কেমন লাগলো, এই ব্যাপারে আমি তোমাদের হলো গিয়ে একটা হেল্প চাই। তোমরা যে কাজটা হলো গিয়ে করবা, দাঁড়া আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। অফলাইনে কোনো পরীক্ষার ব্যাচে ভর্তি হতে পারো, যদি তুমি, তোমার যদি পড়া হয়ে যায় দেন প্র্যাকটিস করার জন্য হতে পারো, দ্যাটস আ ডিফারেন্ট কেস। হতে পারো বিএসপি, খারাপ না আইডিয়া, পরীক্ষা জমা দেওয়া তত ভালো। আচ্ছা বাবারা একটু দেখো, তোমরা হয়তো অনেকেই এই গ্রুপটাকে হলো গিয়ে চেনো, এইচএসসি 27 স্টার স্টুডেন্টস এনএমএস, এই গ্রুপটা। আজকের এই যে সাজেশনের একটা তোমাদেরকে বিশাল স্লাইড শেয়ার করলাম, ব্যাটার লোকে স্প্রেডশিট আমরা শেয়ার করব, এই জিনিসটা তোমাদেরকে কতটা হেল্প করতেছে এই ব্যাপারে আমার এই লাইভ চলাকালীন সময় একটা দুটা স্ক্রিনশট নিয়ে তোমরা এই গ্রুপে হলো পোস্ট দিও। এবং এই গ্রুপে কারা রয়েছে, এই গ্রুপে বেসিক্যালি তোমাদের জুনিয়রসরা রয়েছে, ওদেরকে হচ্ছে বলে দিবা, এই যে দেখো আমাকে দেখা যাচ্ছে, হ্যালো। সো ওদেরকে হচ্ছে বলে দিবা যে তোমার ভাইয়ারা কিন্তু এত সুন্দর সুন্দর ভাবে ক্লাস করাচ্ছে, বা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমাদের কি বলে যে এক্সপ্রেশনটা সেটাও দেখতে পারলাম, নাম্বার ওয়ান। এন্ড নাম্বার টু, তোমাদের যে জুনিয়ররা রয়েছে ওরা বেসিক্যালি ইন্সপায়ার্ড হবে। ডান, ঠিক আছে। সো এবার একটু তোমাদের প্রশ্নগুলো বলো, তোমাদের প্রশ্নগুলো বলো। মানবিকের বিষয়গুলো সৃজনশীলের প্র্যাকটিস গুলো কিভাবে করবা, অধ্যায় ভিত্তিক বোর্ড প্রশ্ন সলভ করবা, বোর্ডে যতগুলো সিকিউ আছে সবগুলো সিকিউ সলভ করবা, প্রত্যেকটা বোর্ডে অ্যাটলিস্ট লাস্ট 2 বছর 2024 আর 2000 না 2025 আর 2019, এই 2 সালে, কারণ 2019 সালে ফুল সিলেবাস ছিল, 25 শর্ট সিলেবাস ছিল, তাই এই 2টা সালের বেসিক্যালি তোমাদের সলভ করতে হবে, 2025 আর 2019 সালে। ক্লিয়ার আমরা সবাই? এমসিকিউ সলভ করলে বেসিক্যালি হয়ে যাবে। টেস্ট পেপার লেকচার অথবা প্রাঞ্জলি দুটাই ভালো, লেকচার অথবা পাঞ্জেরি দুইটাই ভালো, সো ওটা কিনলেই হবে। ভাইয়া আমি যদি রাত থেকে পড়ি, দিনে কম পড়ে, তাহলে কি হবে সেরে রাখে? হ্যাঁ, তুমি তো পড়ার টাইমটা ঠিক করে নাও না, ওই রুটিনটা তুমি চাইলে তোমার মতো কাস্টমাইজ করো, বাট ওই রুটিনে দেখবা প্রায় 6 ঘন্টার একটা পড়ার হইলো গিয়ে আমি টাইম ফ্রেম দিয়েছি, এই জিনিসটাকে এনশিওর করো। হ্যাঁ, এমডি মামুন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, যেটা তোমাদের কাহার ভাইয়া নেয়, কাহার ভাই একটু ঢাকার বাইরে আছে তো, ও ঢাকার বাইরে থেকে আসলে ওর সাজেশনটাও দিয়ে দিবে। না রে বাবা, টেস্ট পেপারের কোনো বই আমাদের এন্ডে নাই। আচ্ছা তোমাদেরকে, তোমরা হলো গিয়ে প্রশ্ন করে থাকো, তোমাদেরকে আমি আরেকটা জিনিস হচ্ছে দেখাই, সেটা হচ্ছে আমাদের কিন্তু ইউটিউবে বেশ কিছু জনপ্রিয় প্লে লিস্ট রয়েছে। এই প্লে লিস্টটা নিয়ে হয়তো অনেকেই হলো গিয়ে জানো, অনেকেই হয়তো জানো না। আমি আমার যে প্লে লিস্টটা রয়েছে, আমি আমার প্লে লিস্টটা হলো গিয়ে দেখাই। তোমরা ইউটিউবে এসে টিএনএমএস এইচএসসি এন্ড অ্যাডমিশন এটা লিখে হচ্ছে সার্চ করবা, সার্চ করার পরে দেখবা যে তোমার এই যে এরকম একটা ইয়া চলে আসতেছে, একটা হলো ইউটিউব প্লেলিস্ট, ইউটিউব চ্যানেল চলে আসতেছে। তোমরা হচ্ছে আরিফা কি প্রশ্ন, বাবা প্রশ্ন আমি দেখিনি। এই ইউটিউব চ্যানেলে হচ্ছে যাবা, ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ যে প্লেলিস্ট একটা হলো সেগমেন্ট রয়েছে, এই প্লেলিস্ট সেগমেন্টটাতে ক্লিক করবা। ওকে, প্লেলিস্ট সেগমেন্টে ক্লিক করার পরে দেখবা যে আমার 2টা প্লেলিস্ট রয়েছে, একটা দেখো পৌরনীতি ও সুশাসন, এই প্লেলিস্টে ঢুকবা। যারা সিভিক্স পড়ে হিউম্যানিটিস এর, তারা সিভিক্স এর অধ্যায় 1, অধ্যায় 2, অধ্যায় 4, অধ্যায় 3, অধ্যায় 7 তোমার হচ্ছে গিয়ে অনেক বড় বড় হচ্ছে 5টা চ্যাপ্টারের ভিডিও পাবা, আরো ভিডিও এখানে বেসিক্যালি ডে টু ডে আপলোড হবে। ওকে, এইটা তোমার একটা রানিং প্লেলিস্ট। আমার আরো 2টা প্লেলিস্ট রয়েছে, এই যে যেরকম
বাংলাতে যতগুলো কবিতা রয়েছে সবগুলা কবিতা এবং গদ্য, নাটক, উপন্যাসের শর্ট ভিডিও, যেটা তোমরা অলরেডি হলো ফেসবুকে পেয়েছো, ওগুলাকে আমরা ইউটিউবেও দিয়ে দিয়েছি। সো এটা তোমরা কিন্তু ইউটিউবে হচ্ছে কি পেয়ে যাবা, চাইলে এখানে এসে তোমরা রিভাইজ দিয়ে নিতে হলো গিয়ে পারো। ঠিক আছে, ডান। সো এরপরে দেখি পরবর্তীতে আমাদের এখানে কি রয়েছে, ভিউ ফুল প্লেলিস্ট। এখানে তোমার বাংলা দ্বিতীয় পর্বে নির্মিতি লেখার নিয়মের উপর একটা প্লেলিস্ট আছে, প্রায় 8,000 মানুষজন দেখছে। তোমরা চাইলে এই যে বিষয়গুলো এখানে এসে এগুলো সলভ করতে পারো বা এগুলো দেখে নিতে পারো। আচ্ছা, এখানে যদি হলো কিছু ভাইয়া এত করে বলতে সমাজ বিজ্ঞানের শিক্ষা নিয়ে সাজেশন দিয়ে, ওইটা মনে হয় না পারবো। যেটা আমি প্রমিস করেছি ওইটা আমি দিয়েছি, বুঝতে পেরেছো? আমারও তো হলো একটা ক্যাপাসিটির ব্যাপার রয়েছে, সমাজ বিজ্ঞান কৃষিকে মনে হয় না পারবো। ওকে, আমি একদম ডিরেক্টলি হচ্ছে বলে দিলাম তোমাদেরকে। ইতিহাসে ক্লাস দেওয়া পসিবল না, সেগুলি ইতিহাসের আমরা সাজেশন দিয়ে দিয়েছি। ওকে, ডান, সবগুলা দেখা ডান। হ্যাঁ, বলছিলাম যে কাহার ভাইকে বলতে আমাদের ইসলামিক হিস্ট্রি ভিডিও দিতে গ্রুপে। আচ্ছা, আমি কাহারকে জানাবো কোন ভিডিও দিতে পারবে কিনা। সবগুলো বই একবার শেষ হচ্ছে কিন্তু এত ভালো না, এখন কি সাজেশন গুলো কমপ্লিট করে শোনো, বই যেহেতু কমপ্লিট করছে, এবার তুমি যেটা করবা সাজেশনটা ফলো করবা, সাজেশনটা ফলো করলেই হয়ে যাবে। ওকে, ঠিক আছে, হিউম্যানিটির লেকচার অথবা পাঞ্জেরি। ভাইয়া, বাংলা সেকেন্ড পেপারের প্লেলিস্টটা অনেক হেল্পফুল ছিল, থ্যাংক ইউ সো মাচ লাকি। আমি জানি তোমাদের কোন জায়গায় প্রবলেম। ভাইয়া, লাইভ ক্লাস ভালো নাকি রেকর্ড ক্লাস ভালো, এটা তোমার উপরে। কারোর কারো লাইভ ক্লাস ভালো লাগে, কারণ লাইভ ক্লাস হচ্ছে পোস্ট টোস্ট করা যায়, কারো কারো রেকর্ড ক্লাস ভালো লাগে, যে টাইম নষ্ট হয় না, এরকম একটা অবস্থা। না, টেস্ট পেপার কেনা লাগবে তোমার হচ্ছে গিয়ে প্রশ্ন সলভ করার জন্য, প্র্যাকটিস করার জন্য, বুঝছো? এটাই কাহিনী। স্ট্যাটিস্টিক্স এর সাবজেক্ট এই ক্লাসগুলো আমি করেছি, অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ বাপ্পি। ওকে, কারোর কি আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যারা যারা আমার কাছে সিভিক্স এর হলো ক্লাস করো, সেই সিভিক্স এর ক্লাস যারা যারা হলো অ্যাটেন্ড করো, তারা বলো তো আজকে কি তুমি 11টা রাত 10:30টায় ক্লাস করবে নাকি 11টায়? হ্যাঁ, আমি তো আর 5 মিনিটের মধ্যে ছেড়ে দিব আর কি, সমস্যা নেই, আর 5 মিনিটের মধ্যে আমার শেষ হয়ে যাবে। সেহরির আগ পর্যন্ত ভালো করে পড়লে কি হবে না? হ্যাঁ হবে, তুমি তাই দিনের পড়া সেহরির আগে পড়লা। ওকে, আচ্ছা, দুপুর 2টা আনার্সের মানে ক্লাস করা। আচ্ছা, ঠিক আছে। আমরা কি 10:30টায় নিবো নাকি 11টায় নিবো আজকে সিভিক্স এর ক্লাসটা? একটু বলো। 10:30 হলে সবাই লেখা কমেন্টে 10:30। তৃষা ইসলাম, আচ্ছা। আমরা একটা কাজ করি, আমরা হলো গিয়ে 11:45 রাখি, কারণ আমি যে মসজিদে তারাবি পড়বো, আমার তারাবিটা মোস্ট প্রবাবলি 10:20-এ শেষ হবে। সো আমি তারাবি পড়ে বাসায় যে লাইভ শুরু করতে একটু এদিক সেদিক হয়ে যেতে পারে, তাই আমি 11:45 রাখি, তাই সেভ জোন 10:45। আমার জন্য একটু কাইন্ডলি তোমরা এইটুকু করতে পারবা, জাস্ট 10:45। মানে আমি তারাবি পরে বাসায় যে লাইভে বসে যাবো, মানে দেখবো যে আমি আজকে পাঞ্জাবি পরে লাইভ করা শুরু করে দিচ্ছি। বুসটা বলছো কিছুই পাই না, সবকিছু গুলিয়ে ফেলছে, জানো বুসটা? সেম প্রবলেমটা আমারও হতো, বাট তখন আমার কাছে 10 মিনিট স্কুল ছিল না যে আমাকে সাজেশন দিবে। সো এই সাজেশনটা এখন অ্যাকচুয়ালি মূল ফ্যাক্টর তোমাদের জন্য। এই সাজেশনটা ফলো করে পড়তে হবে, তাহলেই হবে। ঠিক আছে, আমি তাহলে আজকে 11:45, 10:45 ক্লাস হচ্ছে গিয়ে শুরু করবো। কুল, কারোর কি আর কোনো প্রশ্ন আছে? 10:45 শুরু করে দ্রুত 11:30 মধ্যে র্যাপ আপ করে ফেলবো। ওকে, ঠিক আছে। ওহ, থ্যাংক ইউ আনসা। ঠিক আছে, তো হোপফুলি মোটামুটি ডান। ক্লাসটা এই গ্রুপেই হবে, সো আমার সিভিক্স এর আজকে ক্লাস সবাই জয়েন করে ফেলো। দেখা হবে 10:30টায়। আশা করছি এন্টায়ার ক্লাসটা তোমাদেরকে অনেক বেশি হেল্প করছে। এন্ড আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ ফলো দিস রুটিন।
আজকে রাত্রেবেলা তোমাদেরকে হলো কি আমি এই রুটিনটা শেয়ার করে দিব তোমাদের পেজ গ্রুপে। সো তোমরা জিনিসটা বেশ ভালো করে হচ্ছে কি পড়ো। এন্ড আরেকটা ম্যাটার মনে রেখো, এই শেষ টাইমে একটু গুছিয়ে পড়তে হবে বাবারা। তোমরা যারাই গুছিয়ে পড়বে তারাই বেসিক্যালি সফল হবে। সো স্টুডেন্টস, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। এন্ড একটা মেসেজ তোমাদেরকে বলি, তোমাদের ফারসিন ভাইয়া সবসময় তোমাদের পাশে আছে, এবং তোমরা যদি এইচএসসি ভালো রেজাল্ট করো, এটা আমি সবসময় চাইবো। সকল ব্যাচ আমার কাছে খুব প্রিয় ব্যাচ, এটা তোমার আলাদা করে বলার কিছু নেই, বাট এইচএসসি 26 সাথে আমি একটু ইমোশনালি কানেক্টেড। ইমোশনালি এই জন্য কানেক্টেড, তোমাদেরকে নিয়ে একদম শুরু থেকে মানে তোমাদের ব্যাচটা আমি পুরো হাতে তুলে ডেভেলপ করছি। অ্যান্ড তোমরা যখন এসএসসি তে পড়তা, তোমার আমার এখনো মনে আছে আমার লাইফের প্রথম আউটডোর শুট ছিল এসএসসি স্টুডেন্টদের হলো ইন্টারভিউ নেওয়া, এটা হচ্ছে তোমাদের ব্যাচটা। সো ওইখান থেকে তোমাদের ব্যাচটা খুবই ইমোশনালি কানেক্টেড। সো আমি চাইবো তোমাদের ব্যাচটা অনেক 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 বেশি ভালো রেজাল্ট করুক। ভাইয়া আমরা, দাঁড়া কি যেন একটা প্রশ্ন করছে ভাইয়া, আমরা আজকে এসজিএস সাজেশন গুলো অ্যাপে পাবো? অ্যাপে না, পেইড গ্রুপে পাবো। আচ্ছা আমি দেখি অ্যাপে দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা, বাট পেইড গ্রুপে পাবা শিওর শট। পেইড গ্রুপে পাবা শিওর শট। ডান, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। দেখা হবে ইনশাআল্লাহ আজকে রাত 10:30 সিভিক্স ক্লাসে, 11:15 সরি 11:15 সিভিক্স ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।